তাজকিরাতুল আম্বিয়া নামে একটা বই আছে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 25 জন নবী যাদের আলোচনা কোরআন মাজিদে আসছে, এই 25 নবীর জীবনী এই তাজকিরাতুল আম্বিয়া নামক গ্রন্থে আলোচনা করা হয়েছে। এই তাজকিরাতুল আম্বিয়া নামক গ্রন্থে ঘটনা এসেছে সুলাইমান আলাইহিস সালামের জামানার কথা, যে মান্তিকাত তয়িব, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাখির ভাষাও শিক্ষা দিয়েছিলেন, যার কারণে সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা জানতেন। আর সেই সুলাইমান আলাইহিস সালামের কাছে একটা পাখি এরকম এসে অভিযোগ উপস্থাপন করেন যে আল্লাহর নবী, আমার একটা বাসা আছে, সেই বাসাতে আমি প্রতিদিন ডিম পাড়ি, আর এই নিকটতম এক ব্যক্তি প্রতিদিন এসে সেই ডিমটা পাড়ি নিয়ে যায় এবং সে ওই ডিমটা ভেজে খেয়ে ফেলে। এই পাখির অভিযোগ সুলাইমান আলাইহিস সালামের কাছে। সুলাইমান আলাইহিস সালাম আবার পরবর্তীতে যে লোকটা পাখি ডিমটা নিয়ে যায়, এই লোকটাকে ডেকে নেন, ডেকে নিয়ে লোকটা নিষেধ করেন যে পাখির ডিমটা আর তুমি নিবে না। লোকটা সুলাইমান আলাইহিস সালামের কাছে ওয়াদাও করে যায় যে আমি আর পাখির ডিমটা নিব না। দেখা যায় পরের দিনে পাখি আবার ডিম পাড়ে, ওই লোকটা আবারও ডিমটা নিয়ে যায়। এরপরে দ্বিতীয়বার পাখি আবারও সুলাইমান আলাইহিস সালামের কাছে অভিযোগ করে যে আল্লাহর নবী ডিম তো আবারও নিয়ে গেছে। এরপর সুলাইমান আলাইহিস সালাম ওই ডিম হেফাজতের জন্য একটা জিনকে নিয়োগ করেন। সেই জিনের কাজ হলো এরকম যে পাখি ডিম পাড়ার পরে যখন ওই লোকটা ডিম নেওয়ার জন্য আবার আসবে, জিন যেন ওই লোকটাকে বাধা দেয় ডিমটা নেওয়া থেকে। কিন্তু পাখি ডিম পাড়ার পরেই লোকটা ডিম নেওয়ার জন্য বাসার কাছে যাবে, ঠিক সেই মুহূর্তেই ওই ডিম যে লোকটা নেয়, ওই লোকটার দুয়ারে একজন ভিক্ষুক আসে যে আমাকে কিছু সাহায্য করো, আমাকে কিছু দান করো, এরকম করে দানের জন্য আবেদন করেন। ঠিক সেই সময় এই লোকটা ওই ভিক্ষুককে সামান্য কিছু অর্থ দান করেন। এরপরে গিয়ে পাখি বাসা থেকে ডিমটা নিয়ে আসেন। পাখি এবার আবারও সুলাইমান আলাইহিস সালামের কাছে তৃতীয়বার অভিযোগ নিয়ে আসেন। সুলাইমান আলাইহিস সালাম জিনকে আহ্বান করেন। জিনকে জিজ্ঞাসাবাদ করা হলে জিন জবাব দেয় যে লোকটা যখন পাখির ডিম নেওয়ার জন্য বাসায় আসে, তখন তার পাশে ফেরেশতারা একটা পাহারা বা বেড়ার মতো তৈরি করেছিল, যার কারণে আমি লোকটার কোনো ক্ষতি বা লোকটাকে বাধা দিতে পারি নাই। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও হাদিস একইভাবে সুলাইমান আলাইহিস সালামও বলছে যে আস-সাদাকাতু তুরাদ্দুল বালা, যে দান করলে মুসিবত থেকে লোকটা হেফাজত হয়।